প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকাই আমার একমাত্র কামনা। তো আজকে আমি তোমাদেরকে বিজ্ঞান পড়াবো। তো অধ্যায় 6 পলিমার। বিগত ক্লাসগুলিতে আমি জ্ঞানমূলক প্রশ্ন কতগুলি দিয়েছিলাম এবং উত্তরও দিয়েছিলাম। আজকে খ নং প্রশ্নের কিছু প্রশ্ন দেব এবং সাথে সাথে কিছু উত্তর দিয়ে দেব, তোমরা লিখে নিও। দেখো, একটা প্রশ্ন হলো রাবার তো তোমরা সবাই চিনো। রাবার দীর্ঘদিন রেখে দিলে রাবার নষ্ট হয়ে যায়, যেমন গাড়ির টায়ার, সাইকেলের টায়ার, বিভিন্ন জুতা, স্যান্ডেল, এরকম। তো এটা নষ্ট হওয়ার কারণটা কি? কারণটা দেখো, প্রশ্নটা হলো রাবার দীর্ঘদিন রেখে দিলে নষ্ট হয়ে যায় কেন? তাহলে রাবার দুটা কারণে নষ্ট হয়ে যায়। রাবার দীর্ঘদিন রেখে দিলে বাতাসের মধ্যে যে অক্সিজেন আছে, সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নষ্ট হয়ে যায়। তো বায়ুর আরেকটা উপাদান হলো ওজোন, যার সংকেত হলো O3। এই ওজনের সাথে বিক্রিয়া করে রাবার কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। তো চলো আমি সারি লিখে দিচ্ছি। উত্তরটা রাবার দীর্ঘদিন রেখে দিলে নষ্ট হয়ে যায়। কারণ রাবার বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নষ্ট হয়ে যায়। বায়ুর আরেকটি উপাদান ওজন। ওজনের সংকেত হলো O3। ওজনের সাথেও রাবার বিক্রিয়া করে ক্ষতিগ্রস্ত হয়। ওকে, বুঝতে পারছো? তাহলে রাবার দীর্ঘদিন রেখে দিলে নষ্ট হয়ে যায় কেন? তো নষ্ট হওয়ার কারণ হলো বাতাসের মধ্যে যে অক্সিজেন আছে, এই রাবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নষ্ট হয়ে যায়। তো বায়ুর আরেকটা উপাদানের সাথেও রাবার বিক্রিয়া করে, সেটা হলো ওজোন স্তর। আর বায়ুমণ্ডলে একটা ওজোন নামে একটা গ্যাস আছে, ওজনের সাথে রাবার বিক্রিয়া করে ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, তাহলে মুছে দিলাম।
এবার 2 নম্বর প্রশ্নটা দেখো। দুই নম্বরটা হলো তন্তুকে, রেশম তন্তুকে, তন্তুকে না রেশম তন্তুকে বা রেশমকে, রেশম তন্তুকে বা রেশমকে তন্তুর রানী বলা হয় কেন? রানী কথাটা শুনলে মনে হয় যেন রাজা বাদশাদের কথা বলা হয়, ঠিক না? রানী তো রানী। তন্তুর মধ্যে রেশমটা হলো রানী। এর কারণ হলো, এর প্রধান কারণ হলো রেশমের সৌন্দর্য, রেশমের সৌন্দর্য। প্রায় 3 শতাধিক রঙের রেশম পাওয়া যায়। 3 শতাধিক রঙের রেশম পাওয়া যায়। তো আগেকার রাজা বাদশাদের পোশাক বলতে আমরা রেশমি পোশাক বুঝে থাকি। আর এটা হলো বিলাসবহুল বস্ত্র। বিলাসবহুল বস্ত্র অনেক দামি। রাজা বাদশারা পরে বুঝতে তো পারছো কীরকম পোশাক তৈরি হয় রেশম থেকে। তো রেশমের আরেকটা গুণ হলো তোমার প্রাণীজ তন্তুর মধ্যে রেশম অত্যন্ত শক্ত এবং দীর্ঘ। এ সমস্ত নানাবিধ কারণে এই রেশমকে কি বলে? তন্তুর রানী বলে। তো চলো এবার লিখে দিই তোমাদেরকে। রেশমের প্রধান গুণ হলো এর সৌন্দর্য। উত্তর, রেশমের প্রধান গুণ হলো এর সৌন্দর্য। তিন শতাধিক রং এর রেশম পাওয়া যায়। বিলাসবহুল বস্ত্র তৈরিতে রেশম ব্যবহৃত হয়। তাহলে আগেকার রাজা রানীদের পোশাক বলতে আমরা রেশমি পোশাকই বুঝে থাকি।
এছাড়াও প্রাকৃতিক প্রাণীজ তন্তু, যেমন আমরা মেষ থেকে তন্তু পাই, আবার রেশম পোকার গুটি থেকে রেশম তন্তু আহরণ করা হয়। তাহলে প্রাকৃতিক প্রাণীজ তন্তুর মধ্যে সবচেয়ে শক্ত ও দীর্ঘ হলো রেশম তন্তু। তাহলে এ সকল গুণাগুণ মাথায় রেখে বা বিবেচনা করে রেশমকে তন্তুর রানী বলা হয়। এ সকল গুণাগুণ বিবেচনা করে রেশমকে সকল তন্তুর রানী বলা হয়। ওকে, দেখতে পাচ্ছ সেটা লিখে দিয়েছি। রেশমের প্রধান গুণ হলো কি? প্রধান গুণটা কি? এর সৌন্দর্য। একটা দুইটা না, 3 শতাধিক রঙের রেশম পাওয়া যায়। যত রকম বিলাসবহুল বস্ত্র আছে রেশম তন্তু দিয়ে তৈরি করা হয়। আগেকার রেশমি পোশাক বলতে রাজা বাদশাদের, রাজা রানীদের পোশাককে বোঝাত। আর সকল প্রাণীজতন্তুর মধ্যে, প্রাকৃতিক প্রাণীজতন্তুর মধ্যে রেশম হলো সবচেয়ে শক্ত এবং দীর্ঘ। এই কথা মনে রাখবে, ঠিক আছে? ওকে, মুছে দিলাম। তিন নম্বরে আরেকটা জিনিস দেখো, পলিথিন। কিভাবে তৈরি করা হয়? পলিথিন তো তোমরা দেখছো, পলিথিনের ব্যাগ। তো ইথিলিন নামক একটা যৌগ আছে। এই ইথিলিনকে উচ্চ চাপ 1000 থেকে 1200 বায়ুমণ্ডলীয় চাপ এবং উচ্চ তাপ, তার মানে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন প্রবাহকের উপস্থিতিতে ইথিলিন পাওয়া যায়। এই একটা উপায়। আরেকটা উপায় হলো ইথিলিনকে টাইটেনিয়াম ট্রাইক্লোরাইডের সাহায্যে টাইটেনিয়াম ট্রাইক্লোরাইডের প্রভাবকের উপস্থিতিতে বায়ুমণ্ডলীয় চাপে ইথিলিনকে প্রস্তুত করা হয়। তো লিখে দিচ্ছি, ইথিলিন গ্যাসকে
1000 থেকে 1200 বায়ুমণ্ডলীয় চাপে এবং তাপমাত্রায় উত্তপ্ত করলে পলিথিন পাওয়া যায়। n সংখ্যক ইথিলিন উচ্চ চাপ ও তাপ, উচ্চ চাপ ও চাপ আর তাপটা আগে লিখি। চাপ পলিথিন। এটা 1। 2 নাম্বার হলো ইথিলিনকে টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে বায়ুমণ্ডলীয় চাপে ইথিলিন উৎপন্ন হয়। ওকে, আশা করি বুঝতে পারছো তোমরা। তো সময় তো আর বসে থাকে না, সময় চলে যায় সময়ের গতিতে। তো আগামী ক্লাসে আবার ইনশাল্লাহ আরও কিছু প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখে দেব, শিখে নিও। তো সবশেষে মহান আল্লাহ তাআলার কাছে তোমাদের মঙ্গল কামনা করে আজকে এইখানেই ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।